ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর সেট 3 পার্ট 2। তোমরা যদি ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না, কারণ প্রত্যেকটা অ্যান্সার এখানে শুধু দেওয়া রয়েছে, কিন্তু কীভাবে হচ্ছে সেটা আমি মুখে বলে দিচ্ছি, ফলে ভিডিওগুলো অডিও সমেত ভালো করে শোনো। বিবৃতি এ, কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2px2 হতে পারে না। অবশ্যই 2px2 হয় না, 2px 2py 2px1 2py1, এখানে দুটো কক্ষে একটা করে ইলেকট্রন থাকে, সুতরাং এটা সঠিক। পাউলির অপবর্জ্য নীতি অনুসারে একটি কক্ষকে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে, এটাও সঠিক। তবে এটা ওপরটার কোনো কারণ নয়, কারণ ওপরটা ছিল হুন্ডি সূত্র অনুসারে আগে বিজোড় ইলেকট্রন পূর্ণ হয় প্রত্যেক কক্ষে একটা করে, তারপর জোড়বদ্ধ হয়, সেইটা ছিল কারণ। তাহলে এখানে হয়ে যাবে আমার অপশান বি, এ ও আর উভয়ই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের থেকে কম। অবশ্যই ফ্লোরিন ইলেকট্রন আসক্তি ক্লোরিন আকার থেকে কম, কারণ ফ্লোরিনের আকার ছোট হওয়ার জন্য বাইরের ইলেকট্রন ঘনত্বটা বেশি হয়, ফলে আগত ইলেকট্রন যেটা প্রবেশ করতে চাইছে সেটার উপর ওই কক্ষস্থ ইলেকট্রনগুলোর একটা বিকর্ষণ বল কাজ করে। এই কারণে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের থেকে কম হয়, যদিও তড়িৎ-ঋণাত্মকতা ফ্লোরিনের বেশি। ফ্লোরিনের 2p ইলেকট্রন অপেক্ষা সিএলের 3p ইলেকট্রন দ্বারা অতিরিক্ত ইলেকট্রন বেশি বিকর্ষিত হয় না, ক্লোরিনের ক্ষেত্রে বেশি বিকর্ষিত হয় না। তাই এখানে আটটা ভুল, এটা সঠিক আর ভুল, অর্থাৎ অপশান হয়ে যাচ্ছে আমাদের সি, এটা উল্টো হয়। গ্রুপ 1 আর গ্রুপ 2 এর মধ্যে মিলকরণ ঘটিয়ে সঠিক উত্তর নির্বাচন করো। এখানে 5টা দিয়ে দিয়েছে, তাহলে প্রথমটা কি হবে? ধাতব আদ্যিকজন ত্রুটি হচ্ছে জেরেনকে উত্তপ্ত করলে সাদা থেকে হলুদ বর্ণ ধারণ করে, জেরেন 2+ আয়নের আধিক্য ঘটে। 2 নম্বর হচ্ছে দ্বিমাত্রিক সরবজায় ঘন সন্নিবেশ, এটা হয়ে যাবে ত্রিকোণীয় ফাঁক। ফ্রেঙ্কেল ত্রুটি হয়ে যাবে অপশান এ, আয়নীয় কেরাসের ঘনত্ব অপরিবর্তিত থাকে ফ্রেঙ্কেল ত্রুটিতে। আর 4টা হবে বি, দ্বিমাত্রিক বড় আকারে ঘন সন্নিবেশে সর্বকঙ্ক সংখ্যা 4। তার মানে সিডিএবি কোন অপশানে আছে? দেখো অপশান ডিতে আছে। একটি নির্দিষ্ট উষ্ণতায় 4টে বিভিন্ন গ্যাসের অণুর বেগ বন্টন দ্বারা প্রকাশিত চিত্রকে দিয়ে দিয়েছে, নিচের কোন ক্রমটি সঠিক? দেখো, যেটার যত বেশি স্টিপ হয়েছে সেটার আণবিক ভর তত বেশি, মানে এখানে এর আণবিক ভর সব থেকে বেশি, তারপর বি, তারপর সি, তারপর ডি এর সব থেকে কম। তাহলে এই হিসেবে আমাদের অপশানটা হয়ে যাচ্ছে অপশান বি, সি বি এ এর বেশি। বাস্তবের সম্পর্কিত ভ্যান ডার ওয়ালস সমীকরণটা দিয়ে দিয়েছে, যেখানে এ বি হচ্ছে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। এনবি গ্যাসের অণুগুলির মোট আয়তনের প্রায় সমান, এই হলো গ্যাসের অণুর আকর্ষণ বল। আচ্ছা, বিয়ের উদ্যোগভাবে সাজিয়েছে। আচ্ছা, হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, CO2কে বিয়ের উদ্যোগভাবে সাজাতে বলেছে, আর NH2H2 আর CH4কে এর মানে উদ্যোগভাবে সাজাতে বলেছে। দেখো কোনটা হবে? যদি বলা যায় বিয়ের মান কম হবে সব থেকে হিলিয়ামের, আর সব থেকে বেশি হবে CO2 এর, মানে অপশান এ। আবার একইভাবে এর মান, বিয়ের মান হলো আকার অনুসারে, আকার বড় CO2 এর, হিলিয়ামের সবচেয়ে ছোট। আবার অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল আণবিক ভর বাড়লে বাড়তে থাকে, সেই হিসাবে CH4 এর মান সব থেকে বেশি, আর H2 এর মান সব থেকে কম, সেটা এটাই যাচ্ছে অপশান এ। O2 থেকে O2 মাইনাস আয়ন উৎপন্ন হওয়ার সময় কোন কক্ষটাতে ইলেকট্রন যোগ, এটা পাই স্টারে যোগ হয়। এটা কীভাবে হচ্ছে? দেখো, ইলেকট্রন বিন্যাসটা করে দিয়েছি অক্সিজেনের, এখানে আছে 2pay পাই স্টার 1। এবার এটা করলে পরে কী হবে? 2p পাই স্টার এটা যাবে, মানে পাই স্টার 2px এটা যোগ হয়ে যাবে, সুতরাং এটা হয়ে যাচ্ছে অপশান এ। এটা এমো থিওরিতে পাবে রাসায়নিক বন্ধনে। প্যারানাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক
অর্থনাইট্রোফেনলের পূর্ণাঙ্ক অপেক্ষা বেশি, এটা অবশ্যই সঠিক। প্যারানাইট্রোফেনলের অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন ও অর্থনাইট্রোফেনলের আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, এটা ভুল। প্যারাটা হচ্ছে আন্ত করে আর অর্থনাইট্রোফেন হচ্ছে অন্তঃআণবিক করে, সুতরাং এ সঠিক আর ভুল। নিম্নলিখিত কোনটি ধ্রুবীয় নয়? এখানে এটা আছে BCl3 ধ্রুবীয় নয়, কারণ এটা sp2 হাইব্রিডাইজ থাকে, কেন্দ্রীয় পরমাণুটা সুষমভাবে বিন্যস্ত থাকে, এটা ত্রিকোণীয় সমতলীয় গঠন করে, তাই এটার কোনো দ্বিমেরু ভ্রামক থাকে না। স্তম্ভ এক স্তম্ভ দুইয়ের মধ্যে মিলকণ ঘটিয়ে সঠিক বিকল্পটা নির্বাচন করতে বলেছে। গঠনটা যদি দেখো, প্রথমটা টি আকৃতি বিশিষ্ট কোনটা হবে? এটা হবে অপশান সি, ClF3। ত্রিকোণীয় সমতলীয় BF3, অপশান ডি। বর্গ সমতলীয় হবে XCF4 আর বিক্রিয়স্থ হবে SF4, তার মানে আসছে এটা CDAB, অপশান বি। সংকরায়নের গঠনে এস চরিত্র বৃদ্ধি পেলে বন্ধন কোণের মান এটা হবে বাড়বে, কারণ তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। কেন্দ্রীয় পরমাণু তড়িৎকতা বাড়লে বন্ধন কোণ বৃদ্ধি পায়, সেই হিসেবে এলো। নিম্নলিখিত কোনটি দ্বিমেরু ভ্রামক বর্তমান? এখানে SO2 এর কৌণিক গঠন হওয়ার জন্য দ্বিমেরু ভ্রামক বর্তমান, বাকিগুলোর হবে না। H2O2 ও NOH এর বিক্রিয়ায় কোন আয়নজোটটি উৎপন্ন হয়? এটা একটা পারঅক্সাইড এবং একটি হাইড্রক্সাইড আয়ন হবে, অপশান বি। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।